হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই বালাজি সরকার ধামে। আজকে আলোচনা করব অনেক চেষ্টা করেও উন্নতি লাভ করতে পারছো না, অর্থাৎ ছোট্ট থেকে ছোট্ট কারণে কিছু না কিছু কারণে তোমার ইন্টারভিউ কেটে যাচ্ছে, কিংবা চাকরি কেটে যাচ্ছে, কিংবা তুমি চাকরিতে সফল হচ্ছ না। চাকরিতে যখন নাম্বারে, অর্থাৎ যখন তুমি পাস করছো পরীক্ষা এক্সামে, তখন ঠিক কিন্তু ইন্টারভিউয়ে তোমার কেটে যাচ্ছে, চাকরি পাচ্ছ না, যে কোনো মনোভূত জব পাচ্ছ না। তো এইসব কারণে তোমার কি করলে তুমি একটা সঠিক চাকরি পাবা, অর্থাৎ তোমার জীবনটা শুধরে যাবে। তবে মনে রাখবে, এগুলো জব বন্ধন অর্থাৎ কার্যবন্ধন বলে। কার্যবন্ধন যাদের উপরে থাকে, অর্থাৎ কেউ করায়, অনেক সময় 7.5 প্রভাবেও কার্যবন্ধন হয়। তবে এইগুলো কার্যবন্ধন থাকলে ছোট থেকে ছোট কারণে তোমার জবকে হাতছাড়া করে দেয়। অর্থাৎ তুমি কখনো মার্কসের, কখনো ফিল্ডে, কখনো হাইডে, কখনো কোনো না কোনো কারণে, তোমার ছোট্ট ছোট্ট কারণে তোমার বড় বড় ভালো ভালো জব তুমি পেয়ে উঠতে পারছো না। অর্থাৎ চেষ্টা করছো, কিন্তু যখনই পাওয়ার মতো হচ্ছে তখনই কেটে যাচ্ছে। তবে মনে রাখবে, এগুলোর জন্য যখন এগুলো হচ্ছে, তো মনে রাখবে তোমাকে হনুমান ভক্ত হতেই হবে। কিভাবে? যখন তুমি জবে কেটে গেলে, তারপরে তুমি মনে রাখবে তোমাকে তো পড়াশোনা তো চালিয়ে রাখতেই হবে, তার সাথে তোমাকে মঙ্গলবার আর শনিবার হনুমান পূজা করতে হবে। হনুমান পূজা করলে যদি 7.5 প্রভাবে তোমার কার্যবন্ধন হয়ে থাকে, তো সেটা কেটে যাবে। আর যদি কেউ কার্যবন্ধন করিয়ে থাকতে পারে, তাহলে সেটাও কেটে যাবে। তবে তোমাকে হনুমান চালিসা পড়ে আসতে হবে হনুমান মন্দিরে গিয়ে, আর ওখানে তোমাকে প্রদীপ জ্বালিয়ে আসতে হবে, কিংবা তোমাকে ওখানে বীজ মন্ত্র পাঠ করে আসতে হবে। তবে বেশি না, কম সংখ্যকই পাঠ করে আসতে হবে, আর হনুমান চালিসা পড়ে আসতে হবে। সঙ্গে কিছু নিয়ে যাবা, লাড্ডু কিংবা ভোগ, এগুলো কিছু নিয়ে যাবা, চাপাবা, ধূপকাঠি জ্বালাবা এবং হনুমান চালিসা পাঠ করবা, প্রদীপ জ্বালাবা। এইভাবে তোমাকে মোটামুটি 3-4টে মঙ্গলবার কিংবা যে কোনো একটা বার ধরে করতে হবে, শনিবার কিংবা মঙ্গলবার ধরে করতে হবে। তাহলে তোমার দেখবে কেরিয়ারে ভালো জায়গায় তুমি ভালো পদে প্রতিষ্ঠিত হতে পারবা, এবং তোমার এই চাকরিটা নিশ্চিত হবে। এরপরে যেটা চাকরি তুমি চেষ্টা করবা, সেটাতে যদি পাস আউট হয়, তো নিশ্চয়ই কনফার্ম থাকো তোমার চাকরি হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা।